আগে মেলাটা তো দেখি, আগেই এত পাগল হলে হবে, আরো কত কিছু আছে মেলার ভিতরে। এবার এসছে টারজান সার্কাস। শিক্ষিত আলু। নতুন ঘরে দেওয়ালে সুন্দর করে টাঙাবো সেই আশায়, এটা আমি বাড়ির থেকেই প্ল্যান করেছিলাম। গেল বছর এরকম এই দোকানগুলো আমি দেখেছিলাম, আর তখনই বলেছিলাম যে সামনের বছর আমার ঘর কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এখান থেকে কিছু একটা নেব। এর কথা খালি ভাই, কোথায় যাও তুমি? হ্যাঁ তা পারবা কেন? কে? চলো বাড়ি চলো, বাড়ি চলো। চলো চলো চলো। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের মাঝে। তো আজকে হচ্ছে মে মাসের 2 তারিখ, বৃহস্পতিবার। তো সকালবেলার পরিস্থিতিটা দেখো একবার। কেউ বলবে এটা সকালবেলা? এখন বাজে মাত্র বলছি 8:30। মনে হচ্ছে যেন দুপুর 2টো বাজে। এরকম যদি সকাল থেকে শুরু হয় তাহলে সারাটা দিন তো পড়েই রয়েছে। তো এত গরম বাড়ছে, এত গরম বাড়ছে, এখনও পর্যন্ত আসেনি ওই যে কিষাণু ওদের বাড়িতে। মানে স্কুল ছুটি তো ব্যাস। রোদ গরমে অবস্থা খারাপ, মানে কি আর বলবো, ভাল লাগছে না কিছু। খাওয়া দাওয়ার উপরে রুচি নেই, এই ঘোরাফেরার উপরে কোনো রুচি নেই, কিছুতে কিছু ভালো লাগছে না। তো মা সকাল সকাল জামা কাপড় কেচে দিয়েছে আর রোদ্দুরে মেলে দিল। এই জামা কাপড় কিন্তু রোদ্দুরে মেলাটা খুব বাজে, বুঝলো মা? হ্যাঁ, শুকিয়ে গেলে সাথে সাথে তুলে নিও, রং টং উঠে যায় কিন্তু। জামা কাপড় দিও না। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, একদম অরিজিনাল তেলাপিয়া, মানে কালো কালো দেখতে। দেখো, এই দেখো উপর দিয়ে দেখায়, তাজা মাছ তো বেরিয়ে যাবে নাহলে। এই তেলাপিয়া মাছ, যেটা অনেক দিন হলো আনা হয় না, আর আসলে অরিজিনাল পাওয়া যায় না। এই লাইলন টেকা মেকা এই সবগুলো বিক্রি হয়, তো লাইলন টেকা মাছ অত ভালো লাগে না। গরমে তো কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, লজ্জাও করে না। সকালবেলা ন্যান্ত হয়ে শুয়ে রয়েছে, যাবেন কোনো। তো মাঠের দিকে তাকালেই যেন ভয় লাগে। আর যারা চাষি তারা কি করে চাষ করে বলো? মাঠের মধ্যে এই রোদ্দুরের মধ্যে যারা জোন দেয়, তারপরে যারা চাষ করে, সবাই কিন্তু এই রোদ্দুরের মধ্যেই কাজ করে। আর পরিষ্কার দেখা যাচ্ছে, ওই দেখো সামনে যে পাড়া, একটা পাড়া আছে, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় পাড়াটাতে, তবে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দুপুরবেলা, এখন বাজে মাত্র 11:09। ভিডিও এখন পাবলিশ করতে পারিনি। তো দেখো কি মানে খা খা করছে রোদ্দুরে মাঠে। এই টাকফাটা রোদ্দুরে যদি যাওয়া যায় মাঠে, তাহলে কি অবস্থা হবে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, ভিডিওটাও এডিটিং করছিলাম, মানে এদিকটা হাওয়া আসে আর বেশ ভালো লাগে। প্রাকৃতিক হাওয়াটা সবচেয়ে ভালো। বেশি এই ঘরের মধ্যে গিয়ে ফ্যান চালানো, ফ্যানের হাওয়া গরম, আর এসি চালানো এত সকালবেলায় এখন এসি চালিয়ে বসে থাকার মতন পরিস্থিতি মানে ঠিক হবে, কারণ স্নান করে খেয়ে দিয়ে তো আর এসির মধ্যে গিয়ে ঢুকতে হবে। সারাদিন যদি এসিটা চালায়, তাহলে এসিটাও তো একটা ইলেকট্রনিক্সের একটা জিনিস, তো ও তো খারাপ হয়ে যেতে পারে। একটা, এটা তো আমাদের আর দুটো নেই যে একটা খারাপ হলে আর একটা গিয়ে বসবো, তো মুশকিল হয়ে যাবে ছেলেটার জন্য। তো ওকে রেস্ট দিতে হবে। দেখো পুকুরের জঙ্গলগুলো এমনি রোদ্দুরের তাপে না মরা মরা মতন হয়ে গেছে। এবার যদি পুরো ওষুধ দিয়ে দেওয়া যায়, একেবারে পরিষ্কার হয়ে যাবে। দাঁড়াও, এটাই অ্যাপ্লাই করতে হবে। আর এই যে মা এই মাত্র আজকে এই ঘরটার
এই ধোয়াধুয়ি সব মানে ঝাড় দেওয়া মোছা সব মাই করেছে। আমি আর আজকে সময় পাইনি, এখনও পর্যন্ত ভিডিও পাবলিশ করতে পারলাম না, 11টার বেশি বেজে গেছে। কোথায় বেলপানা খাওয়ানোর নাটক চলছে, খাচ্ছে। দেখো দেখো এইভাবে কেউ খায়? কেউ খায় এইভাবে? এইভাবে কে খায় ভাই? এইভাবে কে খায়? তো বাড়ির এই যে সামনেটা দিয়ে তো পরিষ্কার করে দিয়েছি, আর যেহেতু বৃষ্টিও হয়নি তো সেই কারণে একবারে সাফ সাফাই দেখা যাচ্ছে, ঘাস টাস কিচ্ছু নেই। কিন্তু আমাদের ওই পুকুরের সাইড দিয়ে যে জঙ্গলগুলো ভালো করে পরিষ্কার করেনি, তো ওই সব জায়গাগুলো এখনও পর্যন্ত রয়েছে। সকালেই দেখলে আমি দেখালাম, তো ভেবেছি একটু পোড়া ওষুধ দিয়ে দিই, তাহলে এগুলো মরে যাবে এখানে। আর মানে জঙ্গল গরমের দিন বুঝতেই পারছো, একটু পোকামাকড়ের উৎপাত হয়, তো সেগুলোর থেকে একটু বাঁচা যাবে। হয়তো আনা ছিল বড় একটা এই পোড়া ওষুধের মানে কৌটো, দেখি কতটা আছে সেই বুঝে, নাহলে দিয়ে দেবো আজকে। আর এত গরম পড়ছে, এত গরম পড়ছে। আচ্ছা আচ্ছা, অনেকটাই আছে। ওই ওষুধ থাকলেও হবে না, আমার যে মেশিনটা আছে সেই মেশিনটা আবার চার্জে বসাতে হবে, এটাও একটা ব্যাপার। এই যে মেশিনটাকেও চার্জে বসাতে হবে। তো এই যে মেশিনটাকে চার্জে বসিয়ে দিলাম, চার্জ হচ্ছে। তো আজকে আর হবে না দেওয়া, তাহলে আজকে চার্জ হোক, কালকে দিয়ে দেবো ওষুধ। ভালো একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করেই আমার, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ইয়েটা, একটা লোহার খাট কিনেছিলাম না, লোহার মানে খাট কি বলে ওইটাকে, এই যে এইটাই গোডাউনের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। এইটা ছাদে নিয়ে যাই, তাহলে ছাদে সন্ধেবেলায় না হেভি হাওয়া আসে, শুয়ে থাকা যাবে, বসে থাকা যাবে। বের করি, চলো। এসে খুব ভালো না, একদম হালকা, এই যে বেঁকে টেকেও গেছে। যাই হোক, কাজ চললেই হলো। তো দুপুরবেলা স্নান করে চলে এসেছি ঘরে, আর বাবু এখনও স্নান করেনি, এখন স্নান করবে বাবু। আর হ্যাঁ, কিষাণু ঘুমিয়ে পড়েছে, তাই না? কিষাণু ঘুমিয়ে পড়েছে, মা এখন ভাত বাড়ছে। আজকে রান্না হয়েছে এই যে ভেন্ডি আলুর সবজি, আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল, পটল আলু দিয়ে। তো এটাই তো নাকি, আর আর কিছু? হ্যাঁ, বরবটি ভাজা, আর এই কি বাটা? ও লাউয়ের সেই ভিতরের অংশটা, হ্যাঁ ওইটা বাটা করবা, রেসিপি করবা, কিন্তু দেখাওনি তো। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো মা ভাত বাড়ছে, বাবু এক্ষুনি স্নান করে চলে আসবে, তিনজনের একসাথেই বেড়ে নিচ্ছে। চলো খাওয়া দাওয়াটা তো সেরে নিই। আর বারোদলের মেলায় যাও নাকি আজকে? কালকের থেকে আবার মিস্ত্রি আসবে কিন্তু, কাঠের মিস্ত্রি। তাহলে চলো আজকে ঘুরে আসি। গরমের কোনো সমস্যা নেই তো, গাড়ি নিয়ে যাবো। গাছগুলোতে জল মানে প্রতিদিন দুবেলা করে দেওয়ার দরকার। এত মানে খরা আর এত টান,
যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আর ঘরের গাছগুলো তো দিয়ে দিয়েছি, বাবু সকালে দিয়েছে, সেগুলো একটু একটু ভিজে আছে। ঘরে তো খুব বেশি শোকায় না, কারণ এই ছাওয়ায় থাকে। তবে ওই মানে ওয়েদারের যা টান, তো তাতে করে তো একটু শোকায়। এই দেখো এইখান থেকে দেখা যাচ্ছে কাঁঠালগুলো কত বড় বড় হয়েছে, আর হয়েছে একেবারে মাথায়। এতে তো পাড়াও ঝামেলা, পেকে গেলে না এগুলো পাড়াও যাবে না, এত উপরে হলে খুব মুশকিল। দেখো এই গাছগুলোতে ওঠা খুব চাপ। এখান থেকে আমাদের নিচে ওই যে খাটিয়াটা বের করে ওখানে রেখে দিয়েছি, এখন নিয়ে আসবো। তো বিকেলবেলায় ভীষণ সুন্দর হাওয়া আসে ছাদে, তো শুয়ে বসে থাকা যাবে ছাদে এসে। ছাদে বসার জায়গার অভাবে আসা হয় না বিকেলে। বিকেলে তো না, বিকেলে গরমই থাকে, সন্ধ্যের দিকে দারুণ হাওয়া হয়। আমি মাঝে মাঝে এসে এখানে টাইম কাটাই। এবার এত সুন্দর হাওয়া আসে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগে। আর আমাদের হ্যাঁ এই বাবুর সেই কাজ সব কমপ্লিট, এই পাইপগুলো সব লাগানো হয়ে গেছে, এখানে হয়ে গেছে, এই দিকে হয়ে গেছে, আর ওই দিকে লাস্ট ছিল দুটো, ওই দুটো লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছে। ছাউনিটা লাগানো রয়েছে এখনো। যাই হোক হয়ে গেছে, এবার রং করলেই কমপ্লিট। তো রঙের মিস্ত্রিদেরকে বাবু আবার কদিনের জন্য ছুটি দিয়েছে, বলছে এত গরম পড়ছে, এই গরমের মধ্যে তোমরা কাজ করতে এসে অসুস্থ হয়ে পড়বে, তারপরে আমাদের নাম হবে যে আমাদের বাড়িতে এসে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। তো সেই কারণে বাবু ছুটি দিয়েছে, কদিন ছুটি নাও, তারপরে একটু ওয়েদারটা ঠান্ডা হোক, তারপরে অসুবিধা। বাকি রয়েছে পুরো আমাদের এই ঠাকুর ঘরটা। তো ঠাকুর ঘরের এই যে গেটটা আমাদের লাগিয়ে দিয়েছে না, একদম থার্ড ক্লাস কাজ করেছে, একদম বাজে কাজ। এই গেটটাকে খুলে আবার নতুন করে বানাতে হবে। তো এই মাঝখানটায় একদম ফিটিং একদম বাজে হয়েছে। ঠাকুর ঘরের কাজটা বন্ধ রয়েছে, উপরটি 2 কোট করা রয়েছে, আর 1 কোট করতে হবে। ওই গ্রিলটা ঠিক করে লাগাবো, তারপরে ঠাকুর ঘরটা রেডি হতে একটু টাইম লেগে যাবে। পূজা হয়ে গেছে আমার। আমরা এখন মেলায় যাচ্ছি কৃষ্ণনগর। আসলে হয়েছে কি, কালকের থেকে আমাদের আবার এই মিস্ত্রি আসছে বাড়িতে, তাই কদিন ছুটি ছিল, কালকের থেকে মিস্ত্রি আসবে। তো মিস্ত্রি আসলে কি হবে, সন্ধ্যাবেলায় ছুটি করে, কিছু মিস্ত্রি আছে, তো তারপরে ওই করতে গিয়ে মেলায় যাওয়া হবে না। কৃষ্ণনগরে যেতে গেলে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লে ঠিকঠাক হয়। তবে আমাদের যে সার্কাস এসছে শুনে খুব একটা ভালো না, তো দেখি সেরকম যদি সুযোগ সুবিধা কিছু হয় তো তাহলে দেখবো, নাহলে দেখার খুব একটা ইচ্ছে নেই সার্কাস। মেলাটা ঘুরে আসবো, প্রতি বছর যেহেতু যাই, ভালো লাগে। 12 দলের মেলা, নাম করা কৃষ্ণনগরে, 1 মাস ধরে হয়। তো চলো সবাই মিলেই যাচ্ছি। বাবু তো বললাম, বাবু তো যাওয়ার জন্য খুব ইন্টারেস্ট আছে, তো দেখা যাক, চলো যাই ঘুরে আসি। ময়ে 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 বোকা কি সব বলছে। তো সাজগোজ কমপ্লিট। আমি সাদা শার্ট পরে নিলাম, একটা ডেনিম জিন্স, আর মা এদিকে সাজগোজ করছে, বাবু সাজগোজ করছে, কিষানু জামা কাপড় পরে পড়ছে। তো এখন আমরা বেরিয়ে যাবো। এখন বাজে কটা, এখন 5টা 21 বাজে। তো দেখি সন্ধে সন্ধে পৌঁছে যাবো হয়তো, আস্তে আস্তে 9টা 10টা বেজে যাবে। তো চলো যাই কৃষ্ণনগরে। তো আর সার্কাস দেখার মতন মানে চিন্তা ভাবনা নেই। তো সার্কাস দেখতে গেলে দুপুরবেলা বেরোতে হতো, একদম খেয়ে দিয়ে বেরিয়ে পড়তে হতো। তো দেখি চলো ঘুরে আসি। আর প্রতি বছর ভালোই হয় মেলাটা, তাই জন্যই যাচ্ছি। গরম না, গরমে চারদিক দিয়ে থাকে, গরম লাগে। চলো স্কুলে ওটা কি আছে, আমি বিলাস ফুটা করতে। চলো 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 হয়ে যাবে। আমরা রেডি হয়ে সব বেরোবো, আরও গিয়ে যে কাকিদের বাড়িতে বুনু এসেছে, বুনুর সাথে খেলা করছে। চলো বুনুকে নিয়ে চলো, মেলায় যাই। বুনুকে বলো মেলায় যাবা বুনু। হ্যাঁ আরে অবস্থা, আরামসে বসে বসে খাচ্ছে জলের ড্রামের মধ্যে। আম আছে নাকি, খায় কি?
আমার পাতা এই তো খাওয়ার কিছু নেই নাকি? কোথায় হনু? এত না আছে? বুনুকে দেখিস? চলো চলো। হয়তো বুনু হাসছে দেখো। তুমি ময়ে ময়ে নাচো আর বুনু তেঙ্গে তেঙ্গে নাচুক। রাখো রাখো রাখো, ঘরে রেখে দাও, ঘরে রেখে দাও। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল। ওটো গাড়িতে ওটো। বাবু ওই যে রেডি হয়ে গেছে, কিষানও তো রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে। মা বাংলাদেশের শাড়ি পরেছে। তো বেরিয়ে পড়লাম সবাই মিলে, একদম ফুল ফ্যামিলি। সবাই পেছনে বসে আছে, আমি ড্রাইভার, গাড়ি চালাচ্ছি সামনে। বাবুর ঠান্ডা লেগেছে, সামনে বসতে চাইছে না, এসি চলছে তো। আর ওইদিকে মা কিষানও সবাই পেছনে। তো চলো, আজকে হঠাৎই প্ল্যান করে নিলাম। আর এই হঠাৎ হঠাৎ প্ল্যান করলে সেইগুলোই সাকসেস হয়। আর আগের থেকে প্ল্যানিং করে 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 লাস্টে আর হয়ই না, অত সময় সুযোগ পাওয়া যায় না। তো এটাই বরঞ্চ ভালো হবে। তো সামনেই হচ্ছে ভোট, আর ভোটের জন্য দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশ দিয়ে শুধু পতাকা। তো চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির কাছে। এই তো সামনেই হচ্ছে গিয়ে মেলা। তো চলো, আমরা এসে গেছি। কিষানু মিতর, আমরা এসে গেছি মেলায়। আরো বাতি কোথায় আছে? এই তো সামনে, ওই যে সামনে রাজবাড়ি। বাকি কোথায় থাকলো? হ্যাঁ, ওইখানে গিয়ে তারপরে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওইখানে দিয়ে আর ভিতরেও যাবো? ঠিক আছে, তাহলে ভেতরে গিয়েই দাঁড়াবো। গাড়ি দাঁড়াবে, চলে এসছি রাজবাড়িতে। এই তো, আর এই যে গাড়িটা এখানে পার্ক করলাম গ্যারেজে। এই সার্কাস সার্কাস করে প্রচার করছে। সার্কাস তো আমরা দেখি না। হ্যাঁ, সার্কাস দেখে টাইম লস করার মধ্যে আমরা মেলা ঘুরবো, বাড়ি যাবো, তাই না? হ্যাঁ, কি আচ্ছা, হ্যাঁ খেলনা নেবো না, খেলনা আছে আমাদের। তো এই যে রাজবাড়ির গেট, ঢুকছি। তো ঘর সাজাবার জন্য দেখো কত সুন্দর সুন্দর সব। একটু তাহলে একটু নজর মার, কাঠের শিল্প। কোথায় স্পাইডারম্যান? এই যে স্পাইডারম্যান, স্পাইডারম্যানের বাচ্চা। চলো মেলার ভেতরে যাই, দেখো আরো কত কিছু আছে। দাঁড়ি আগে মেলাটা তো দেখি, আগেই এত পাগল হলে হবে? আরো কত কিছু আছে মেলার ভেতরে, এইটুখানি দেখেই পাগল হয়ে যাচ্ছে। এবার এসছে টারজান সার্কাস। তো সার্কাসের গেট, কিন্তু আমরা তো দেখবো না সার্কাস। এ হচ্ছে আমাদের প্ল্যান। বন্ধ নাকি? না, চলছে চলছে। কোথায় গাড়ি? গাড়ি আমরা পরে দেখবো। বিগ বাজারের ভেতরে বেশ ভালো। তো সোফা টেবিল সব কিছু এখানে, সব কি সুন্দর সুন্দর সব ফোন, বাপরে সাজানো সব কত কত জিনিস। হ্যাঁ, সানগ্লাসের দোকান। কিষানের জন্য একটা সানগ্লাস খুঁজছি আমরা, খুঁজে খুঁজে ढूंढ ढूंढ के निकल नहीं पा रहा। দেখো
পুরস্কার দিয়েছিল অঞ্জলি জুয়েল, দ্বিতীয় পুরস্কার দিয়েছিল আর কে টাওয়ার, তৃতীয় পুরস্কার পুরস্কার দিয়েছিল রাজনীতি অনুরোধ মেলা। কেনাকাটা শুরু হয়ে গেছে কিষানুর, ওর নজর অন্যদিকে। ঠিক আছে, চলো। তো নানান রকমের আচার এখানে, কত রকমের আচার ও তো দেখছে, ওর আচারের উপরে একটু আছে ইন্টারেস্ট। তো বাবু ট্রাই করছে, টেস্ট। রয়েছে ঠিক সিটি বিগ বাজারের মেন গেটের পাশে, যেখানে আসলে আপনি পাবেন। তো আচার কেনা হলো, কিষানুর এক খেলনা টেলনা কেনা হলো। এবার খাওয়ার দোকানে এসছে, মা বাবু বসেছে। কিষানু তো দৌড়ে বেড়াচ্ছে, ওর বসার শিক্ষিত আলু। কত বড় স্টোর। দাঁড়া ধরতে দে, দাঁড়া আগে পারবি যখন বাবা বলবো তখন দাঁড়া ধরে। এই যে ওর গাড়িতে উঠে পড়েছে, যেটা তখন থেকে আসার পর থেকে ওর ইচ্ছে। দেখো অবশ্যই, দেখো অবশ্যই, দেখো কৃষ্ণনগর রাজবাড়ি ময়দানে সব গৌরবে চলছে দেখো কোথার থেকে কোথায় চলে গেল। ছিল এইগুলোতে রানিং অবস্থায়, ওটার থেকে ওর চলে গেল। ওই দেখো বন্ধু বানিয়ে নিয়ে যাওয়া, সুস্থিরে বসে থাকার ছেলেও নয়। বাবুর খাওয়ার ইচ্ছে ছিল এই যে পাপড়ি চাট, তো লাস্ট এটা আমরা খেয়ে দিয়ে ফিরবো। এই মেলাতে এসে গেছে আপনাদের সকলের প্রিয় জয় বাবা লোকনাথ ঘুগনি স্টল এবং জয় মা দুর্গা স্টল। এখানেই আপনি পাবেন আপনাদের সবার প্রিয় কাঁচরাপাড়ার সুবিখ্যাত সহদেবের। খাও দোকা খাও, খাও সবাই মিলে, একই সাথে তৃপ্ত হবে সবাই মিলে খেলে। 22 রকম মশলা দিয়ে নিজের হাতে তৈরি সহদেবের স্পেশাল ঘুগনি। কাঁচরাপাড়ার সুবিখ্যাত সহদেবের স্পেশাল ঘুগনি, বসে খান, দাঁড়িয়ে খান। বাড়ির সকলের জন্য পার্সেল করে নিয়ে যান, নষ্ট হবে না, স্বাদও নষ্ট হবে না। আমরা বাড়ির দিকে যাবো, বাড়ির রাস্তা ধরেছি, অমনি তোর আগে আগে। রাধাকৃষ্ণের এই ছবিটা খুব ভালো লাগছে, তো আরো অনেক ছবি আছে। না ফাইবার বলছে, ফাইবার না কিসের? বেরিয়ে পড়লাম মেলা দেখে।
বাড়ির দিকে যাওয়ার জন্য। আর এখন বেজে গেছে মোটামুটি 8:30 মোটামুটি 5টা নাকি? না না 8:30 বাজে, 5টা বাজেনি, 5টা আবার কালকে বাজবে। 5টা বলতে বলো 5টা 5টা না তো 5 রাস্তায় যা জ্যাম ছিল বাপরে, বুঝতেই পারছো, মেলা রাত হচ্ছে আর বেশ লোকজনের একটু জমায়েত হচ্ছে, তো প্রচন্ড মানে ভিড়টাও বাড়ছে, তো গাড়িটা নিয়ে বের করা মানে খুব টাফ ছিল। তো বাড়ি চলে এসেছি, আর এই যে এটা কিনেছি, দারুণ পছন্দ করে, মানে নতুন ঘরে দেওয়ালে সুন্দর করে টাঙাবো সেই আশায়। এটা আমি বাড়ির থেকেই প্ল্যান করেছিলাম, গেল বছর এরকম এই দোকানগুলো আমি দেখে এসেছিলাম, আর তখনই বলেছিলাম যে সামনের বছর আমার ঘর কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এখান থেকে কিছু একটা নেব। তো এগুলো আমি সচরাচর তো এখানে আমি কোথাও দেখি না, তো সেই জন্য আর কি। তা আরো বহু জিনিস ছিল ঘর সাজানোর জন্য নেওয়ার, তো কি নেবো কি নেবো না এইসব ভাবতে ভাবতে নেওয়া হয়নি। এটা তো নিলাম, এটা আগে দেখো, তারপরে খুল যা সিম সিম রাধা কৃষ্ণ দুলছে। তো কাছের থেকে এরকম লাগছে, ঠিক লাইট পড়লে আরো সুন্দর লাগছে দেখতে। তো আশা করছি ভালোই হয়েছে, তোমাদের ভালো ভালো কমেন্টস পাবো এটা দেখে। দেখো আর কি কি কিনেছি দেখাও। এইটা লুকিয়ে রেখেছিলাম কি বাবা, এইটা কিনে এনেছি, এই দেখো নাইট। আর এনেছি অনেক কিছু, আর বেশি কিছু আনিনি। আর আছে আচার, 3 রকমের আচার, চালতার মিষ্টি আচার, আর একটা মিক্স আচার যেটা হচ্ছে গিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য, ওই গাজর আম তারপরে নানান রকম দিয়ে থাকে। আর একটা লঙ্কার আচার যেটা মার ফেভারিট, এই যে লঙ্কার বড় বড় লঙ্কা হয় না, সেই বড় বড় লঙ্কা ভাতে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে গিয়ে চালতার আচার, মিষ্টি আচারটা। আর এটা হচ্ছে মিক্স ভাত দিয়ে খাওয়ার। তো বিশাল বড় বড় আচারের দোকানগুলো। তো গেল বছর আমি প্রচুর 300-400 টাকার আচার কিনে নিচ্ছিলাম, এবারও মোটামুটি মনে হচ্ছে কোথায় খারাপ হয়ে গেছে।